সবাইকে শুরুতে দেখা যাচ্ছে বিউ যেখানে কম্পিটিশন করছিল সেখানে তো হঠাৎ করে কারেন্ট চলে যায়। বৃন্দা এবার যেই মন্ত্রীটাকে মারতে বিউকে ওখানে পাঠিয়েছিল, বিউ তো সেই মন্ত্রীটার দিকে বন্দুকটা তাক করেছে। ওখানে থাকা সমস্ত লোক তো কিছুই দেখতে পাচ্ছে না বলেই ছোটাছুটি শুরু করে দিয়েছে। এবার রাঙা তো বিউকে লক্ষ্য করে। বিহু যখনই গুলিটা ওই মন্ত্রীটার দিকে চালাতে যাবে, সঙ্গে সঙ্গেই তো রাঙা তীর মেরে বিহুর বন্দুকের গুলিটা নষ্ট করে দেয়। বিহুর বন্দুকের গুলি তো এবার মন্ত্রীটার গায়ে লাগে না। মন্ত্রীটাকে তো এবার সিকিউরিটি গার্ডেরা ওখান থেকে নিয়ে চলে যায়। এবারেও বিহুর প্ল্যানটা পুরো ফেল হয়ে যায়। রাঙা এবার ছুটে গিয়ে বিহুর হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। বিহু তো বলছে, কী করছেন আপনি? রাঙা তো বিহুকে তখন চিৎকার করে বলছে, একদম চুপ, তুই যদি না এক্ষুনি না চুপ করিস আমি পুলিশ ডেকে তোকে অ্যারেস্ট করে দেবো। বিহু তো, এটা কিন্তু তোর কম্পিটিশনের বন্দুক না, তোর আসল বন্দুকটা তোর জামার নিচে আছে, এটা কিন্তু মানুষ মারা বন্দুক, আর ধরা যদি না পড়তে চাস তাহলে চল আমার সাথে। আর রাঙা তো বিহুকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। তখনই সেখানে একজন লোক এসে সকলকে বলতে থাকে, আপনারা সবাই শান্ত হয়ে বসুন, আগুন নেভানোর বন্দোবস্ত করা হয়েছে, এক্ষুনি কম্পিটিশন চালু হয়ে যাবে। অপরদিকে দেখা যাচ্ছে প্রমিতা তো বৃন্দার ঘর থেকে একটা ফটো পায়, যার নাম চিত্রলেখা দেবী। আর পাঞ্চালি তো বৃন্দাকে জিজ্ঞাসা করছে, মা তুমি বড় বৌদির ঘর থেকে এটা কার ছবি নিয়ে এলে? প্রমিতা তখন পাঞ্চালীকে বলছে, এর নাম চিত্রলেখা দেবী, রাঙাদের গ্রামেই থাকতো। উনি জানিস তো 10,000-এর থেকেও বেশি গাছ লাগিয়েছে, তাই জন্য ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। পাঞ্চালী তখন প্রমিকাকে বলছে, কিন্তু মা এনার ছবি বড় বৌদির ঘরে কি করছে? প্রমিতা তখন পাঞ্চালীকে বলছে, আমার মনে হচ্ছে না বৃন্দা একেও মারার প্ল্যান করেছে, সেই কাজটিও বিহুকে দিয়েই করাবে। পাঞ্চালী তো কথাটি শুনে অবাক, বলছি মা কিন্তু বড় বৌদি এনাকে খুন করে কি করবে? সেটা তো আমি জানি না, কিন্তু কোনো পলিটিক্যাল পাওয়ারের জন্যই হবে হয়তো। বলে দিচ্ছি তোকে পাঞ্চালী, বৃন্দা আবার একটাই কোনো জঘন্য কোনো কাজকর্মের সঙ্গে জড়াচ্ছে। পাঞ্চালী তখন বলে, কিন্তু মা আমরা কি করব এখন? প্রমিতা তখন বলছে, তুই এখন তোর মুখটা বন্ধ রাখবি, কাউকে কিচ্ছু বলবি না। অপরদিকে দেখা যাচ্ছে রাঙা তো বিহুকে টানতে টানতে নিয়ে আসছে। বিহু তখন চিৎকার করে রাঙাকে বলছে, আমার হাতে লাগছে। রাঙা তখন বিহুকে সরাসরি প্রশ্ন করছে, এই কম্পিটিশনের বন্দুকটা কোথায়? বিহু তখন রাঙাকে বলছে, এই তো আপনার হাতে। রাঙা তখন সরাসরি বিহুকে বলছে যে, তুই কিন্তু মিথ্যে কথা বলে সময়টা নষ্ট করিস না বিহু, তোর কোচ তোকে কম্পিটিশনের জন্য যে বন্দুকটা দিয়েছে সেটা কোথায়? তখন রাঙা তো সঙ্গে সঙ্গে বিহুর জামার ভিতরটা চেক করে, সঙ্গে সঙ্গেই সে দেখতে পায় ওখান থেকে আসল কম্পিটিশনের বন্দুকটা বেরিয়ে আসে। রাঙা এবার বিহুকে বলছে, এটাই তাহলে আসল কম্পিটিশনের বন্দুক, তাই তো? বিহু তখন রাঙাকে আস্তে আস্তে বলছে, হ্যাঁ। রাঙা তখন বিহুকে বলছে, তোর হাতে যদি এই বন্দুকটা কেউ ধরতে পারে না, তাহলে তোর অর্ধেক জীবন জেলের মধ্যেই কাটাতে হবে, তুই বুঝতে পারছিস? রাঙা তো এবার সঙ্গে সঙ্গে বিহুর হাত ধরে সেই বৃন্দার দেওয়া বন্দুকটি নিয়ে নেয়। সৈকর্য তো সেখানে চলে আসে, আর সৈকর্য তো সেই সব বিষয়ে কিচ্ছু জানে না। বিহুকে বলছে যে, লাইট চলে এসেছে, তুই তাড়াতাড়ি চ, কম্পিটিশানে তোর নাম ডাকছে। রাঙা তখন বিহুকে বলছে, ঠিক আছে, তুই এখন মন দিয়ে কম্পিটিশানে যা। রাঙা তো কাউকে কিচ্ছু বুঝতে দেয় না। তখন সৈকর্য তো বিহুকে ওখান থেকে নিয়ে চলে যায়। ঠিক তখনই রাঙা দেখতে পায় যে ওখানে অনেক পুলিশ চলে এসেছে। পুলিশগুলি এসে একে অপরের সঙ্গে কথা বলছে আর বলছে যে কম্পিটিশনের মধ্যে মন্ত্রীকে এম করে গুলি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে